পরে খবর নিয়ে যে হুজুরিরও সাত মাইয়ে কয় কুলক্ষণী হুজুর দিয়ে বিয়ে ফলে এগাইটা মারছে বাংলা কই বেলাইছি একটা। কেন বোর পর চাপ সৃষ্টি করলেন? আপনার মেয়ে পছন্দ হয় না, ছেলে খুব ভালোবাসেন, বউ পারে না, মহিলা মানুষ, তার পেটে যা হয়েছে তা মেয়ে হয়ে গেছে, সেই মেয়ে তোমাদের কয় বাপ বেটার পছন্দ হয় না, ছেলে তোমরা খুব ভালোবাসো, তা ছেলেটা তোমরা পুরুষরা বানাও। তোমার মাইয়ে পছন্দ হয় না, বৌতি মেয়ে দেশে বিদায় বউরে মারো, তোমার ছেলে লাগবে, ছেলে পছন্দ হয়, তা তোমরা পুরুষ মানুষ, গায়ে খুব শক্তি, ছেলেটা তোরা কয় বাপ বেটা বানায় না। এই কয়া লাগে কিনা কথা? তোর মাইয়ে পছন্দ হয় না তাই তুই বউরে মারিস, ছেলে ভালো লাগে তা ছেলে বানা তোরা। কালে ছেলে না, ছেলে রে ছেলে কথি যেটুক আলাদা পার্টস লাগে সেইটুক বানা, সেটুকুর বাংলা কয়া গেল না। ছেলে রে ছেলে কথি যেটুক লাগে সেইটুক বানা কয় বেটা। তা যদি না পারো তাহলে এই প্রেশারটা মহিলার পর দাও। তুমি আল্লাহর কোরআনের আয়াত মানো না, দুটিয়ে ছেলে আসে বিদায় চারটে ভাত খাই, ছেলেটা একটু গাজার ব্যবসা করে বিদায় ঘরে বসে দুটো খাচ্ছে, এরকম আছে না অনেক আব্বা? গাজার ডিলার এলাকা আছে নাকি? গাজার ডিলার আছে না? এবার ডিলার আছে না? একে বাপদের কাছে যদি বলেন যে তোমার ছেলে এইগুলো করে, ঠেকাতে পারে না? হ্যাঁ, সাইডে ভাত খাচ্ছি তাতে তোমার চোখে টাটায়। এই দুটো ছেলে একটু গাজা বেছে সাইডে ভাত আনে তাই খায়, এর নাম শিরিক ফিস সিফাত। কি বলেন? শিরিক ফিস। তোমার তো ছেলে মেয়ে ছিল না, ছেলে হলো কিভাবে? খান জাহান আলী রহমাতুল্লাহ আলের কুমির কালাপাড় দলাপাড় ছাগল মান্নত করছি তাইতে ছেলে হয়েছে। তোমার তো ছেলে মেয়ে ছিল না, অনেকদিন বাচ্চা হতো না, বাচ্চা হলো কিভাবে? কয় যে শেষমেশ কোনোভাবে ছেলে মেয়ে হয় না, গাজীর গান মান্নত করছি। সুবহানাল্লাহ। এদিক গাজীর গান আছে নাকি? গাজীর গান মান্নত করছি বিদায় ছেলে হয়েছে। গাজীর গান মান্নত করলে ছেলে হয় না, খান জাহান আলী রহমাতুল্লাহ আলীর কুমিররে খাসি খাওয়াইলে ছেলে হয় না। আর ওই খান জাহান আলী রহমাতুল্লাহ আলীর মাজারের কুমির, ওই দুটের বয়স যে কত বছর, 1000 বছর না তার বেশি আল্লাহ জানে। তারা তো স্বামী স্ত্রী দুইটা, তারা 1000 বছর পর্যন্ত ওই কুমির ওই জায়গা থাকলো, তাদের একটা ছেলে মেয়ে হইল না, আর তাদের নামে ছাগল আর মুরগি মানলি তোমার ছেলে হবে। এই বুদ্ধি তোমারে কোন শয়তান দিছে? বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, গাছে বট গাছে মান্দার গাছে মান্নত করে ছেলে হয়, সন্তান হয়, ধনী হয়, বড় লোক হয়, এমপি হয়, মন্ত্রী হয়। এই আকীদা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহ কয় মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। এই জাতীয় শিরকে বেঈমান হয় না, এই জাতীয় শিরকে ডাইরেক্ট মুশরিক হয় না, এই জাতীয় শিরকে আমল বাতিল হইয়া যায়। ছেলেকে দেয় আল্লাহ, মেয়ে রাখবার পুরুষরা বলেন ছেলেকে দেয়, মেয়েকে দেয়। সত্যি আমাদের ওই দিক ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় বৌতি। ছেলে হইলে খুশিতে 1 মণ 1.5 মণ মিষ্টি, আস্ত বড় গরু একটা নিয়ে তাই দিয়ে আকিকা খাওয়ায়। ছেলে হইছে দেশে কে? খুশির ঠেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলে দেশে, সাথে সাথে আকিকা 1 সপ্তাহের মাথায় গরু জবাই দিয়ে মারি দিয়েছে আকিকা। আর মাইয়ে হইলে যাই আতুর ঘরে বউরে কেড়াল দিয়ে পিটেন শুরু করে। আর যদি কম্পিউটারে অ্যাডভান্স সিগন্যাল পায় যে এবারও মেয়ে হবে, তাহলে ওই হাসপাতালের থেকে বউরে রেড সিগন্যাল দিয়ে আসে। ডেলিভারির সাথে সাথে তুইও তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক। পরে খবর নিয়ে যে হুজুরিরও সাত মাইয়ে কয় কুলক্ষণী হুজুর দিয়ে বিয়ে ফলে এগাইটা মারছে। বাংলা কই বেলাইছি একটা। সর্বনাশটা ওই হুজুর করছে, হুজুরিরও সাত মাইয়ে। তুইও তালাক, তোর মাও তালাক। যারা স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার, আমার দিক মুরব্বীরা, স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার কারণে প্রেসার কিট করেন আর এইরকম চাপের মুখে রাখেন, অথবা তাদেরকে এইভাবে তালাকও দিয়ে দেন, এই সমস্ত মানুষগুলো মুশরিক হইয়া গেছেন। আপনার আকীদা মেয়েটা আল্লাহ দেয় নাই, আপনার আকীদা মেয়েটা বৌতি দেশে, নইলে কেন বোর পর চাপ সৃষ্টি করলেন? আপনার মেয়ে পছন্দ হয় না, ছেলে খুব ভালোবাসেন, বউ পারে না, মহিলা মানুষ, তার পেটে যা হয়েছে তা মেয়ে হয়ে গেছে, সেই মেয়ে তোমাদের কয় বাপ বেটার পছন্দ হয় না, ছেলে তোমরা খুব ভালোবাসো, তা ছেলেটা তোমরা পুরুষরা বানাও। তোমার মাইয়ে পছন্দ হয় না,
বৌতি মেয়ে দেশে বিদায় বউরে মারো, তোমার ছেলে লাগবে, ছেলে পছন্দ হয়, তা তোমরা পুরুষ মানুষ, গায়ে খুব শক্তি, ছেলেটা তোরা কয় বাপিটা বানায় না, এই কয়া লাগে কিনা কথা। তোর মাইয়ে পছন্দ হয় না তাই তুই বউরে মারিস, ছেলে ভালো লাগে তা ছেলে বানা তোরা, কালে ছেলে না, ছেলে রে ছেলে করতে যেটুক আলাদা পার্টস লাগে সেইটুক বানা, সেটুকুর বাংলা কয়া গেল না। ছেলে রে ছেলে করতে যেটুক লাগে সেইটুক বানা কয় বাপিটা, তা যদি না পারো তাহলে এই প্রেসারটা মহিলার পর দাও। তুমি আল্লাহর কোরআনের আয়াত মানো না, ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুর, যাকে খুশি মেয়ে দেয় আল্লাহ, যাকে খুশি ছেলে দেয় আল্লাহ। আও ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কেউ রে ছেলে দেয় মেয়ে দেয়, যমজ সন্তানও কে দেয়, আবার কেউ কে আল্লাহ বাজা বানাইয়া রাখে, নিঃসন্তান বানাইয়া রাখে, সন্তান কিছুই দেয় না। কথা বলুন ঠিক কি ঠিক না? তাহলে সর্বময় ক্ষমতার মালিককে এ জায়গা অভিযোগ করলে ইমান নষ্ট। কিছু মুরব্বীরা আছেন, ও মুরব্বী বাবারা, আপনার দুইটা তিনটে ছেলে আছে, ছেলে তিনেটারে বিয়ে দিয়েছেন, এক ছেলের বোর তিনটেই পুত্র সন্তান, আর এক ছেলের বোর দুটো ছেলে একটা মাইয়া, আর এক ছেলের বোর খালি চারটে মাইয়া। এই মুরব্বী শ্বশুররাও এই বউদের সাথে বৈষম্য ব্যবহার করে। যেই বৌমার তিনটে ছেলে, তার ছেলেগুলোরে কোলে কাহেওয়ারে বৌমারে ভালোবাসে, যার দুই ছেলে তারও ভালোবাসে। যেই বউটার খালি কত নুন মাইয়া, এই বউটারে মোটে চোখ পাইতে দেখতে পারে না, তার মেয়েগুলোর একটা হাতও ধরে না, কোলের কাছে আসতেও দেয় না, খাবারটা খাইতে গেলে ও তাকে সরাই দিয়ে খায়। আপনি অন্যায় করেছেন, আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন। বরঞ্চ ওদেরকে না দিলেও এই মাইওয়ালাটারে বেশি ভালোবাসবেন, এই বৌমারে সান্ত্বনা দেবেন, ওমা মন খারাপ করো না, আল্লাহ তোমার যে মেয়েগুলো দেশে দেখবা তোমার ঘরে ছেলেতে ভরে যাবে, কারণ ওকে তো ছেলে হইছে, ওই ছেলেগুলো বিয়ে হবে আর বাড়ি আসবে কি, আর তুমি ছেলে মাইয়ে বিয়ে দিবা, টপ টপ করে ছেলে আসবে তোমার বাড়ি জামাই। কথা কর না কেন? ওকে ছেলে হয়েছে, ওরা বাড়ি ভরে ফেলবে মাইয়ে দিয়ে, আর তোমার আল্লাহ মাইয়ে দিয়েছে, তুমি ছেলিতে বাড়ি ভরি ফেলবা। এইভাবে একটা পরামর্শ দিয়ে সান্ত্বনা দেবেন, চাপ দেবেন না, মন খারাপ করবে না। আর যাদের ছেলেও আছে মেয়ে আছে, দিক তাকান, ছেলেও আছে মেয়েও আছে, মেয়েদেরকে ভালো বেশি বাঁচবেন। আপনার ছোট ছেলে আছে, সব ছোট, 5 ছেলে পারে, 5 মেয়ে পারে, এক ছেলে হয়েছে, তাহলে এই ছেলেটা কত আদরের হতে পারে, অবশ্যই আদরের হতে পারে। এই ছেলেটাকে বাড়ি, আপনি বাইরে থেকে কোনো খাবারটা নিয়ে আসছেন, সবাই বোনরাও চাই ওই বাইটারে খাওয়াইতে, কিন্তু আপনি এই খাবারের টুপলা আইনা ওই ছেলের হাতে দেবেন না, ওর ইমিডিয়েটলি বড় যে মাইয়েটা, ওই মাইয়ের হাতে দেবেন। মেয়েরা এমনি মন ছোট, যতদিন সে ছোট ছিল, ছোট ভাই হয় নাই, অতদিন খাবার নিয়ে তার হাতে দিতেন। আর আজকে একটা ভাই হওয়ার পরে আপনার সব ভালোবাসা ছেলেটার দিক চলে গেছে, ছোট মেয়েটা উপরের দিক তাকাইয়া লম্বারটা হাই ছাড়ে। আবার মেয়েদের স্বভাব, ছেলেদের স্বভাব মেয়েদের স্বভাব, ছেলেদের হাতে দিলে তারা একা খাইয়ে সাবাল করে দেয়, আর বোনদের হাতে দিলে ওরা একা খায় না, ভাই বোন সবাইরে নিয়ে খায়। ছোট মেয়েটার হাতে দেবেন, সে তার বাইরে নিয়ে খাবে, আর ছেলেটার হাতে দেবেন, মেয়েটার পরাণ দূর যাবে, ওর মন খারাপ হবে, ওর মন খারাপ হবে, এতে আপনার উপরে আঘাত পড়বে। এজন্য মেয়েদেরকে বেশি ভালোবাসবেন। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ।